ঢাকার কেরানীগঞ্জে টাকার বিনিময়ে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। গত মার্চে ইউপি নির্বাচনের সময় সহিংসতায় মারা যায় চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ কাজী শ্রাবণ। ৭ লাখ টাকার বিনিময়ে সমঝোতা করার কথা স্বীকার করেন শুভর বাবা মা। তবে আইনজীবীরা বলছেন হত্যা মামলায় এই ধরনের সমঝোতা গ্রহণযোগ্য নয়। তানভীর খন্দকারের প্রতিবেদন। গত বছরের ৩১শে মার্চ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটে। এ সময় গুলি লেগে মারা যায় ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শুভ কাজী শ্রাবণ। ওই দিন রাতে নিহত শুভর চাচা বাদী হয়ে নাম না জানা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এর ৪ দিন পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক রানা মোল্লাকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন শুভর বাবা হালিম কাজী। গত জুনে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে। এখনও তদন্ত চলছে। তবে অভিযোগপত্র দেওয়ার আগেই আসামিরা মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। নিহত শিশুর বাবাকে ৭ লাখ টাকা দিয়ে একটি আপোসনামাও করেছে আসামিরা। আপোসনামায় সই করার কথা স্বীকার করেন নিহত শিশু শুভর বাবা মা। বাঁচতে হলে দিতে হবে, বুঝলেন না? চলে খাইতে হলে আমার দিতে হবে, কারণ গরিব মানুষ, আমার তো সহায় সম্বল কিছুই নেই। টাকা দেওয়ার সময় বললো যাই হোক, আমরা যাই এলাকার পোলাফানগুলি ফাঁকে ফুঁকে রয়েছে, কান্দাকাটি করে যাই হোক বলতে হয়ে গেছে, মাফ করলে আপনি করা পারেন না। বড় ভাই বাসায় ছিল, বাইরে কী করবো, লাস্টে যাই যে আপোসনামাটা দিয়ে আসলো। রানা মোল্লার বইনি আসছিলো, রানা মোল্লার মা আসছিলো। হ্যাঁ বলছে টাকাটা কে দিচ্ছে না দিচ্ছে জানি না, টাকাটা ব্যাংকের মাধ্যমে আসছে। বাচ্চা নাইছে আমি জানি, অন্য কেউ বুঝবো না আমার ভিতরটা। আমি বিচার চাই যে আমার সন্তান যারা আইসে, আমি তার আমার সন্তানরা পাবো না। আমি সঠিক বিচার চাই। তারা হুমকি দেয় যে একবার বাচ্চাই করছি। আপোসনামার কথা জানেন মামলার তদন্ত কর্মকর্তাও, তবে তা অভিযোগপত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। বাদী হয়তো তাদের সাথে স্থানীয়ভাবে একটা আপোস মীমাংসায় উপনীত হয়েছে, কিন্তু একটা হত্যা মামলার ক্ষেত্রে আপোসের কোনো আইনগত গ্রহণযোগ্যতা নেই। যেই আপোসনামা বাদীর সাথে আসামিরা করেছেন সেইটা পরোক্ষভাবে কিন্তু আসামিদের অপরাধকে সমর্থন করে। আইনজীবীরা বলছেন হত্যা মামলার ক্ষেত্রে এই ধরনের আপোসনামা করার সুযোগ নাই। বাদী মামলা না চালালে প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে মামলা চলবে। ৩০২ ধারায় বিচার্য নরহত্যা মামলায় আপোস মীমাংসার আইনগত কোনো সুযোগ নেই। ওই আইনেই লেখা আছে অপরাধটি মীমাংসার অযোগ্য। এই বিষয়টি সম্পূর্ণরূপে বেআইনিভাবে করা হয়েছে। সাক্ষী সুরক্ষা আইন বাস্তবায়নে রাষ্ট্রের দুর্বলতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।